স্পষ্ট বার্তা যে কারো বাবার ক্ষমতাই নেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখা। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, ঠেকে রাখতে পারবেন না। আরো ভয়ঙ্কর রূপে ফিরবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় চলে আসতেছে এটা দৃশ্যমান দেখবেন। আওয়ামী লীগের সাথে পর্দার আড়ালে কি কোনো বিশেষ সমঝোতা চলছে? কি মনে হয় আপনার? আমি যে ফখরুল বলেছেন যে সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, বিএনপি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতেছে না, এটা হতেই পারে। কারণ বিএনপিকে দেশে যদি রাজনীতি করতে হয় অবশ্যই আওয়ামী লীগের সাথে তাদের আলোচনা টেবিলে বসতে হবে। কারণ আমি যত কথাই বলি না কেন, যত গল্পই করি না কেন, দিন শেষে আওয়ামী লীগ বিএনপি এই দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা দেখেছি, এটা আমরা দেখলাম। দিন শেষে বিএনপির আওয়ামী লীগই থাকবে, কোনো দল থাকতে পারবে না। এইবার বিএনপি একটা দুর্বল দল, তার জন্য জামাত এতগুলো আসন পেয়েছে, আমার ভাবির পোলার এতগুলো আসন পেয়েছে। কারণ জামাতের এখন শুধু তারেক রহমানের মেরুদণ্ড ভাঙা না, পুরো বিএনপিরই মেরুদণ্ড ভাঙা এখন, তার জন্য এই আসনগুলো দিতে হয়েছে। তাহলে এই ভাবির পোলাদের দেখে যদি বিএনপি ভয় পায়, ওই জামাতকে দেখে যদি ভয় পায়, তাহলে আওয়ামী লীগকে দেখে তাদের ভয় পাওয়ার কারণ থাকতেই পারে। কারণ এই দেশে তো আওয়ামী লীগই নিয়ন্ত্রণ করবে একসময়। আমরা যত গল্পই করি, যে যত গল্পই করুক, এই দেশের কিন্তু যারা কট্টর আওয়ামী লীগ তারা বলেছিল যে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসবে না, কিন্তু আমরা বলেছিলাম না, এই দেশে বিএনপির অবস্থান ছিল, আছে এবং থাকবে। এমনি এখনো বলতেছি, এখন যারা বলতেছে জয় বাংলা সরকার চলবে না, শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারবে না, আওয়ামী লীগ আসবে না, তাদের স্পষ্ট তাদের 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 বিষয়ে স্পষ্ট বার্তা যে কারো বাবার ক্ষমতাই নেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাইরে রাখা। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, ঠেকে রাখতে পারবেন না। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে আর নির্যাতন করে যদি কোন দলকে আটকে রাখা যেত, কোন দলকে যদি ঠেকে দেওয়া যেত, তাহলে তো বিএনপি ক্ষমতায় আসার কথা না, তাহলে তো জামাত আসার তো প্রশ্নই আসে না, বিএনপি আসার কথা না। সেই বিএনপি কিন্তু 17 বছর পর হলে ক্ষমতায় আসছে, তাহলে আওয়ামী লীগ কেন আসবে না? যে আওয়ামী লীগের এমন কোন গলি নাই, এমন কোন গলিতে এমন কোন ঘর নাই যে তার সমর্থক নাই। প্রত্যেক গলিতে তার কর্মী আছে, কর্মী কর্মী প্রত্যেক গলিতে তার কর্মী আছে, আর প্রত্যেক ঘরে তার সমর্থক আছে আওয়ামী লীগের। বাংলাদেশে যদি 3 কোটি ঘর থাকে, প্রত্যেক ঘরে একজন করে আওয়ামী লীগের সমর্থক আছে। আর বাংলাদেশে যদি 1 কোটি গলি থাকে, তাহলে প্রত্যেক গলিতে একটা করে তার কর্মী আছে। বাংলাদেশে যদি লাখো গ্রাম থাকে, লাখো লাখো গ্রাম থাকে, সেই গ্রামে তার লক্ষ লক্ষ নেতা এবং কর্মী রয়েছে। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে, তাও আবার নির্বাহী আদেশে, তথাকথিত ডক্টর ইউনূসের এই আদম ব্যাপারের আমলের, মানে যাকে কোনো স্বীকৃতি নেই, যার কোনো বৈধতাই নেই, আপনি কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? স্বাধীন বাংলাদেশে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং যে আওয়ামী লীগকে পয়দা করেছে ছাত্রলীগ, সেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করে দিবেন বাংলাদেশে, আর সেটা নিষিদ্ধ হয়ে থাকবে বা নিষিদ্ধ করে রাখবে, এটা অন্তত যারা বর্ষিয়ান রাজনীতিবিদ, যারা দীর্ঘ সময় রাজনীতিতে থাকতে চায়, তারা এটা চিন্তা করতে পারে না। যারা মনে করে আজকে আসি কালকে থাকলাম কি থাকলাম না, তারা এটা ভাবতে পারে। তো এই জন্য বিএনপি কে তো অবশ্যই তাদের ছাড় দেওয়ার কথা বলতে হতে পারে, যদিও বিএনপি ছাড় দিচ্ছে না। আমরা ওটা মির্জা ফখরুল সাহেবের ওই বক্তব্য, আমরা এগুলা নির্বাচনের আগের দিন তারেক রহমানের বয়ান শুনেছি, ওইরকম মিষ্টি কথা শুনেছি। তিনি বলেছিলেন এই দেশে সব দলের মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে, ভিন্ন মত থাকবে, এমন কিও বলেছেন বিশ্বাসী অবিশ্বাসী থাকবে, নাস্তিকদের পক্ষে বলেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি তার কথা রাখেননি, এগুলো মিষ্টি কথা। তো মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, এই কথার গুরুত্ব কতটুকু আমি জানি না, কিন্তু তিনি ঠেকিয়ে রাখতে চাইলেও আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই যেটা আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না, তার সাথে আলোচনায় বসা ভালো এবং বুদ্ধিমানের কাজ। যদি তারা তা না করে, তারপরও বিএনপি আসবে, মানে তারপরও আওয়ামী লীগ আসবে। আমি বারবার বলছি বিএনপিও আসবে। মনে করেন যে 10 বছর 15 বছর আবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, পরে কিন্তু আবার এই বিএনপি আসবে, আপনারা নিশ্চিত থাকেন, এই বিএনপি আবার আসবেই। তেমনি এই আওয়ামী লীগও আবার আসবেই, ঘুরে ফিরে এরাই আসবে। বাংলাদেশের মানুষ, যদি আপনি মনে করেন জামাতকে এই দেশের মানুষ মেনে নেবে না, বহুত গবেষণা হয়েছে এই বাংলাদেশে, জামাতকে নিয়ে বহুত গবেষণা হয়েছে, ইউনূসকে নিয়ে বহুত গবেষণা হয়েছে। 18 মাস ইউনূসকে রেখে গবেষণা করা হয়েছে আদতে জামাতকে ক্ষমতায় বসানোর জন্য। কিন্তু জানে যে এই দেশে জামাতকে ক্ষমতায় বসাইলে 1 সপ্তাহ টিকবে না, এই দেশে মানুষ যুদ্ধ ঘোষণা করবে, এই দেশে মানুষ মেনেই নিবে না। আমি তো ঘোষণা আগেই করে রেখেছিলাম যে জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে জামাত যেদিন সরকার ঘোষণা করবো ওই দিন থেকে আমি এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো বলে দিয়েছিলাম। যে এরকম আমি যদি শেখ ফরিদ আওয়ামী লীগ না করে এটা বলি, তাহলে আওয়ামী লীগ যারা করে তারা বসে থাকবে, তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা ছাত্রলীগ করে তারা যুদ্ধ ঘোষণা করবে না? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা যুদ্ধ ঘোষণা করবে না? অবশ্যই করবে। তো এই দেশে
বিএনপি যেহেতু রাজনীতি তাদের করতে হবে আগামীতে, অবশ্যই আওয়ামী লীগকে তাদের স্পেস দিতে হবে। দেবে কিনা আমি জানি না, স্পেস দিতে হবে। আর যদি না দেয় আওয়ামী লীগ স্পেস নিবেই, আজ হোক কাল হোক। স্পেস দিলে সহজে আসবে, স্পেস না দিলে তারা আরো ভয়ঙ্কর রূপে ফিরবে। আপনি যখন একটা বাঁধ কেটে দিবেন, পানিটা তার সহজ গতিতে আসবে, নদীর পানি। যখন আপনি বাঁধটা শক্ত করে বাঁধার চেষ্টা করবেন, তখন সে সবকিছু ভেঙে নিয়ে তলিয়ে ডুবিয়ে ভাসিয়ে দিবে। আওয়ামী লীগ তখন সেভাবে আসবে, বন্যার মতো আসবে, শৈলাবের মতো আসবে। কিন্তু আপনি যদি তাকে সহজভাবে আসতে দেন, সেটা হয়তো বন্যা হবে না, সাধারণ পানির স্রোতের মতো, বৃষ্টির স্রোতের মতো আপনার জন্য বিপদ হবে না। কিন্তু যদি এই আওয়ামী লীগকে তারা বাধা দেয়, অবশ্যই আওয়ামী লীগ বন্যা, শৈলাব, ভূমিকম্পের মতো তারা চলে আসবে, ঠেকে রাখতে পারবেন না। জি, একটা একটা তির্যক প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনার সামনে একটু তুলতে চাই। একজন দর্শক বলছেন, যেখানে পালিয়ে যাওয়ার নেত্রী মুখ দেখাতে ভয় পাচ্ছে, সেখানে কিছু পাগলা সমর্থক আশা করছে হাসিনা আসবে। শেখ হাসিনা মুখ কেন দেখেন? আরে ভাই, মুখ দেখায় নাই তাতেই বাংলাদেশ কাইপে যায়। মুখ দেখালে ক্ষমতায় থাকতে পারবা? শেখ হাসিনা যেদিন মুখ দেখাবো, এরাই দেখবেন কি আওয়ামী লীগ আগে যোগ দিব। যে লোক এখানে কমেন্টস করছে না, সেই আগে গিয়ে যোগ দিবে আওয়ামী লীগে। আমি শেখ ফরিদ আওয়ামী লীগে যোগ দিব কিনা সন্দেহ আছে। আপনি যোগ তো দিবেনই না। এই এরাই গিয়ে আগে, আপনার আগে গিয়ে দৌড়া এই লিখে রাখেন না ঠিকানা, এর ছবি দেখাইতে বলেন, আমি গ্যারান্টি দিতে পারি। যে লোক কমেন্টস করছে তার ছবি দেখাইতে বলেন, তার ছবি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় আসবে, এর বাপ চাচা সে নিজে গিয়ে আওয়ামী লীগে যোগ দিবে, শেখ হাসিনা পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ফ্রেন্ড, আওয়ামী লীগ, আমি যখন বিএনপির কর্মীদের সামনে বলতাম যে না বিএনপি ক্ষমতায় আসবে, খোদ বিএনপি বিশ্বাস করতো না, খোদ বিএনপির নেতা কর্মী বিশ্বাস করতো না। বিএনপি ক্ষমতায় আসছে না। এমনি এখন শেখ হাসিনা মুখ পালাই আছে, মানে শেখ হাসিনা পালিয়ে গেছে, মানে আমরা নাই, আমরা মুখে কথা বলতেছি না। ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যেতে যাও বাবির পোলারা, তারপর কার সেটাকে ভাঙে খুঁজে বাবা। শেখ হাসিনা যখন আসবে, তখন তোমার আব্বা, খাল্লা, মামু, ফোবারা সব পাকিস্তান পালাই যাবে। আর শেখ হাসিনা পালায় যায় নাই, শেখ হাসিনাকে হেলিকপ্টারে পাঠানো হয়েছে। পালাই গেছিল গোলাম আজম, আর মুসলেকা দিয়ে গেছিল আজকে তারেক রহমান। এই আজকে তারেক রহমান মুসলেকা দিয়ে পালাই গেছিল। একবার না, বিমানে যাওয়ার সময় 3 বার মুসলেকা দিয়েছিল। 17 বছরে পরে এসে প্রধানমন্ত্রী হয়েছে। আর শেখ হাসিনা কিন্তু মুসলেকা দিয়ে যায় নাই। আপনাদের লোকজনই বলেছে যে তিনি ভ্যানিটি ব্যাগে, তার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে পুরে নিয়ে গেছে। আর যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকে বলি, আপনাদের যে পীর আছে না পিনাকি, ও পিনাকির আব্বা ফ্রড মাজার বলছে যে আপনারা আমেরিকার কথায় ক্ষমতায় আসছেন। এত গল্প কম কম করেন। শেখ হাসিনাই বরং প্রকৃত, তিনি প্রমাণ করে দিয়েছেন যে বিদেশি শক্তির সামনে মাথা নিচু করা যাবে না, ক্ষমতা না থাকলেও না। শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছে। বরং আপনারাই সারা জীবন আমেরিকার বিরোধিতা করছেন, এখন আমেরিকার পা চাটেন, চুমা দেন, আমেরিকার পায়ে চুমা দেন। এটা আমি বলি নাই, ফরদ মাজার বলছে আপনাদের জন্য। শেখ হাসিনা আসবে কি আসবে না, বেড়াকে ফিরে যেতে দেন। আরেকটা জিনিস বলি, সেনাবাহিনীর লোকজন কিন্তু পালায় যায় শেষে। মইনুল আহমেদ এখন কোথায়, তার জেনারেলেরা কোথায়? ওয়াকার সাহেবকে পালায় যেতে হবে। তখন আপনারা কোথায় যাবেন আমরা জানি। আওয়ামী লীগটা তো জায়গা আছে ভারতে যাওয়ার, আপনারা কোথায় যাবেন সেই চিন্তা করেন। শেখ হাসিনার চিন্তা করেন না। এই এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কেউ ফের ঠেকে রাখতে পারবে না। আপনি যিনি প্রশ্ন করছেন, আপনি আপনার বাবারে প্রশ্ন করেন যে আওয়ামী লীগ কাহাকে বলে, কত প্রকার ও কি কি, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি জামাতকে যায় প্রশ্ন করেন গা, আপনি আসেন দেখি, আপনার ছবিটা দেখেন না, আমরা একটু দেখি। যারা বলতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, শেখ হাসিনা পালাই গেছে, সে তো পালাই যায় নাই। কেউ বলে যে না ইতিহাস আর ফিরে আসে না, শেখ হাসিনা ইতিহাস বানাবে। শেখ হাসিনা ইতিহাস পাল্টানোর জন্য ক্ষমতায়, আপনি লিখে রাখেন। এই বাংলাদেশে আমি সবার আগে আমি বলেছি, যখন আওয়ামী লীগের লোক আমার কথা বিশ্বাস করতো না, তাহলে বলে রাখি আপনাকে, আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে এত বড় সংবর্ধনা দিতে হবে যে বাংলাদেশের ইতিহাসে না হয়েছে, না ভবিষ্যতে হবে, এত বড় সংবর্ধনা। এবং এও বলেছি যে বিমানবন্দর থেকে তিনি আসতে পারবেন না, তাকে ওই যে তাবলিগ যেখানে হয় ইস্তেমার ময়দান, সেখানে গিয়ে সংবর্ধনা দিতে হবে শেখ হাসিনাকে, তাও আবার 3 দিন। এটা লিখে রাখেন, আমার কথা লিখে রাখেন। এগুলো এগুলো ওগুলো বলে আত্মতৃপ্তি নিতে পারেন। আপনাদের গোলাম আজম পালাই ছিল 75 সাল পর্যন্ত, নিজামীরে খুঁজে পাওয়া যায় নাই। 75 সাল পর্যন্ত সাইদিরে খুঁজে পাওয়া যায় নাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আসছেন, কে কোথায় ছিলেন আমরা এটা জানি। আপনাদের এত বড় মর্দ হয়েছে, আমারের দেশ নাকি আমার দেশ পত্রিকার সম্পাদক কোথায় গেছিল? হ্যাঁ, গোলাম আজমের পোলারা কোথায় পলাই যায়? এখনো গোলাম আজমের পোলা 2টা লন্ডনে গিয়ে নাগরিকত্ব নিয়ে বসে আছে, ওগুলো আমরা জানি। ওগুলো আমাদের সামনে বললেন, ওগুলো আপনাদের কাছে আপনারা এগুলো বলে তৃপ্তি নিতে পারেন, কিন্তু আমরা জানি, আমরা দেখে আসতেছি। কত ক্ষমতাধর দেখলাম, সকালে ক্ষমতাধর, বিকেলে সলিমুদ্দি কলিমুদ্দি হয়ে যায়, আবার বিকেলের সলিমুদ্দি কলমুদ্দি, তারপর দিন সকালে দেখি মন্ত্রী হয়ে যায়। এগুলো চাপা মাইরেন না, ঠিক আছে? এগুলো পইলে আত্মতৃপ্তি নিতে পারেন, আপনি দেখতে পারবেন আমার কথা সত্য না মিথ্যা, আপনি সাক্ষী দিয়েন। আর যদি সম্ভব হয় ওই দর্শকরা এখানে ছবি দেখাইতে বলেন, আমরা সেই ছবিটা রেখে দিই একদিন, দেখবো আমার কথা সত্য হয় কিনা।
ওগুলো বলে কোনো লাভ নাই। আর এটা আমার জন্য তির্যক কিছুই না, আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগ করি না, আমার জন্য তির্যক কিছুই নাই প্রশ্ন। তবে আসবে, ঠিক যেমন বিএনপি ক্ষমতা আসবে বলছিলাম, বিএনপি লোক বিশ্বাস করে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। তা আপনি এটা বলতেই পারেন আওয়ামী লীগের অনেক লোক বিশ্বাস করে না যে শেখ হাসিনা ক্ষমতায় আসবে, বলে 10 বছর 20 বছর লাগবে। কিন্তু আমি জানি এই সরকার বেশি দিন টিকবে না। তার প্রমাণ আপনার দেখে ওয়াকারকে এই যে আমার ভাবির পোলাদের মামা ওয়াকারকে শুধু চাইতে বলেন, আমরা কিন্তু জানি। সরকারের মধ্যে কি আপনি কোনো অস্থিরতা লক্ষ্য করছেন? দেখেন, অলরেডি দীপেন দেওয়ান 3 মাসের মধ্যে পদত্যাগ করেছে, আবার এক মন্ত্রী আরেক মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। একটু কি কোথাও আনইজি সিচুয়েশন খেয়াল করছেন কোনো কিছু? নিঃসন্দেহে নিঃসন্দেহে 100 দিনের মাথায় 2 জন মন্ত্রীর পদত্যাগ বা পদত্যাগ করতে বাধ্য করা, অবশ্যই সরকারের মধ্যে অস্থিরতা রয়েছে। বাংলাদেশের কোন আইনে কি লেখা আছে যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান? শেখ হাসিনা কি বলেছে জয় বাংলা স্লোগান আমার বাপের স্লোগান, আমার স্লোগান, আমার ভাইয়ের স্লোগান? বা আওয়ামী লীগের লোকজন কি বলেছে এটা শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান? কোথাও বলে নাই, কোথাও বলেনি। কিন্তু আপনার স্লোগান দেন না, যেহেতু দেন না সেহেতু সেই স্লোগান আওয়ামী লীগের কোর্টে চলে যাবে। না করছে কি আপনি স্লোগান দেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে নেন, তাহলে তো বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের থাকে না, আপনারও হয়ে যায়। কিন্তু আসলে তো আপনার জয় বাংলা স্লোগান বিরোধী, আসলেই তো আপনি বঙ্গবন্ধুর বিরোধী। আপনি মানে যারা এর বিরোধিতা করে তারা বিরোধী। তো বিরোধিতা করলে এটা তো মনে হবেই। যদি কেউ মনে করে জয় বাংলা স্লোগান আওয়ামী লীগের না বাংলা, আমি তো জয় বাংলা স্লোগান দেই, আমাকে তো আওয়ামী লীগ বাধা দেয় নাই। আমি তো বলিনি আওয়ামী লীগ, আমি তো স্পষ্ট বলি এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বাংলাদেশের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান। এই স্লোগান আমার, আপনার, সকলের, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের এই স্লোগান। বাংলাদেশের যে নাগরিক সে যদি জয় বাংলা স্লোগান দেয় তাকে কেউ বাধা দিতে পারবে না, প্রশ্নই আসে না। বরং জয় বাংলা স্লোগান দিলে যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে চায়, বরং রাজনৈতিক দলগুলো জয় বাংলা স্লোগান দিলে আওয়ামী লীগ বরং পিছিয়ে পড়তো। তারা সেটা করে নাই, বরং জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের কোর্টে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সেটা নিয়ে নিছে এবং 2024 সালের 5ই আগস্টের পরে প্রমাণ হয়ে গেছে যে জয় বাংলা স্লোগান যে আওয়ামী লীগ দাবি করে সত্যি তাদের স্লোগান, সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ আজকে স্লোগান দিলে আপনি মারতেছেন, জয় বাংলা স্লোগান দিলে জেলে দিচ্ছেন। কারণ কি? কারণ জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। যারা এখন জয় বাংলা বিরোধিতা করতেছে তারা প্রমাণ করে দিয়েছে যে তারা কোন পন্থী 71-এ তাদের চেতনা কি ছিল, তাদের উত্তরসূরিদের চেতনা কি ছিল, এখন তাদের চেতনা কি। তো জয় বাংলা স্লোগান তো আওয়ামী লীগের কোর্টে যাবেই, ধাক্কায় ধাক্কায় আমরা যদি দিয়ে দিই আওয়ামী লীগকে, আওয়ামী লীগ এমনি নিতে চায়, তার মধ্যে আমরাও ধাক্কালাম, তো জয় বাংলা স্লোগান তো এখন আওয়ামী লীগেরই, এটা তো প্রমাণ হয়ে গেছে। কোথায় যেন আমার কাছে একটা খটকা লাগছে যে ওসমান হাদির ইস্যু নিয়ে কি বাংলাদেশে আমার বড় কোনো বিষয় ঘটছে কিনা। আমি মমতার আলোচনা বাদ দিলাম, মমতার বক্তব্য বাদ দিলাম, এটা আপনিও একমত যে মমতার বক্তব্য গুরুত্ব দেওয়ার কিছু নাই, ভারতও দিচ্ছে না, বাংলাদেশ সরকারও দিচ্ছে না। কিন্তু বাংলাদেশে ওসমান হাদির আশেপাশে যারা আছে তাদের মধ্যে আজকের খবর, ওসমান হাদির বোন একটা খুব সিরিয়াস প্রশ্ন তুলেছে যে ওসমান হাদি হত্যা মামলার বাদী কেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সেই যাবে, কারণ তার ওয়াইফ আছে, তার ভাই বোন আছে, তাহলে মামলার বাদী সে কেন হলো, কার অনুমতিতে হলো? এবং ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির ভাই বলছে যে মুখ খুললে পরে ইনকিলাব মঞ্চের ওদের কারো মুখ দেখানোর উপায় থাকবে না। এটা নিয়ে কি বিশেষ কোনো ঘটনা ঘটছে বলে আপনার মনে হয়? এই তথাকথিত জুলাই বিপ্লবী, তথাকথিত জুলাই সন্ত্রাসী ওসমান হাদি, তাকে যখন হত্যা করা হয় তখনই আমরা বলেছি এটা হচ্ছে স্যাবোটাজ। আবু সাইদও কিন্তু একটা স্যাবোটাজ, এটা নিজেরাই ঘটনা ঘটিয়েছে। আপনি পোস্টমর্টম কেন দিবেন না? এই আধুনিক যুগে আবু সাইদের পোস্টমর্টম করতে দেনাই এই জাবেরেরা, আবু সাইদের পোস্টমর্টম করতে দেনাই এই তথাকথিত জুলাই মঞ্চ, আবু সাইদের লাশের ময়নাতদন্ত করতে দেয় নাই এই তথাকথিত বৈষম্য বিরোধী, তথাকথিত কি ন্যাশনাল কটকটি পার্টি নাকি ন্যাশনাল চিলড্রেন পার্টি, তারা করতে দেয় না। কেন দিবেন না আপনি? পোস্টমর্টম না করতে দেওয়াটাও একটা অপরাধ। তার মানে এখানে দালমে কুচ কালা হায়, আমরা তখনই বলেছি। আর ওসমান হাদি, যাকে তালিবর্ষ অন্তস্থকারা হাদি বলে, আমরা বলি না, তারাই বলে, যিনি এই নারীর প্রাইভেট পার্টস শব্দ উচ্চারণ করে বিখ্যাত হয়ে গেছেন। জামাত আবার একটা জিনিস পারে, মানে আপনি যত জঘন্যই হন আপনাকে তারা সুপারস্টার বানায় দিতে পারে। এটা আবার সুপারস্টার বানানোর কারখানা, এটা তারা পারে। এরকম একটা বিশ্রী শব্দ যে উচ্চারণ করে, তারাই দেশে মানুষ জাতীয় সিম্বল মনে করে, জাতীয় নেতা মনে করে, তার কবর হয় আবার জাতীয় কবি নজরুল ইসলামের পাশে। লজ্জা থাকা উচিত এই দেশের মানুষের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই ওসমান হাদি, যার নামটা আবার ফাঁকিবাজি, ওইখানেও একটা, তার নাম ওসমান হাদি না। এই তথাকথিত বিপ্লবী, জুলাই বিপ্লবী ওসমান হাদি
যখন মারা গেল তার বোন তো সেই হাসপাতালেই ছিল, পুলিশ সেখানে গিয়ে তার বোনের কাছে কেন গেল না? পরিকল্পিত ভাবে হাদিকে হত্যা করেছে জামাত। হাদির ভাই তো দাবি করেছে যে জামাতের পিএস এর সাথে জড়িত, এটা আমার কথা না। আবার ওই তথাকথিত কি ইনকালাব নাকি পাকি লাভ মঞ্চ নাকি পাকিস্তান লাভ মঞ্চ আছে, তারা বলেছে হাদির ভাই জড়িত, তাদের সাক্ষীতে তারাই জড়িত। আবার এরা সবাই মিলে বলতেছে আবার আওয়ামী লীগ জড়িত। এগুলো তো ফাত্রামি, বদমাইশি, এতে প্রত্যেকটা কথায় স্ববিরোধী। সর্বশেষ হাটে হাড়ি ভেঙে দিয়েছে এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই বিপ্লবী ওসমান হাদির বোন। সে বলেছে তারা থাকতে কেন সে জাবের বাদী হবে? জাবেরকে গ্রেপ্তার করেন, জাবেরকে অ্যারেস্ট করেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ইউনুস গঙের বা ইউনুসের যেসব লোকজন, তাদের যে কাণ্ড কারখানা, এই একে একে উপদেষ্টারা তারা কিচেন ক্যাবিনেট নিয়ে এই মানে নিজেদের দায় এড়িয়ে কথা বলছে, আমি ছিলাম না কিচেন ক্যাবিনেটে। প্রত্যেকটাই এখন পর্যন্ত যে 5 জন মুখ খুলছে 5 জনই বলতেছে কিচেন ক্যাবিনেট ছিল, বাট আমি ছিলাম না। এটা নিয়ে বহু আলোচনা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তাদের কি নতুন কোন মিশন থাকতে পারে যে আমরা শেখ হাসিনার মতন এত লৌহ মানবী একজনকে পরাজিত করছি, এখন তারেক রহমানকে আবার কোনোভাবে একটা চাপে ফেলে বা তাকে যদি পরাজিত করা যায়, তাহলে আমরা আবার সামনে 2 বছর বা 5 বছর আবার শাসনে আসতে পারবো? এরকম কোনো সন্দেহ তৈরি হয় না? তাদের এই প্ল্যান থাকতে পারে, কিন্তু তাদের এই প্ল্যান ব্যর্থ হবে 2 কারণে। প্রথমত বিএনপির সাথে তারা পারবে না, আর দ্বিতীয় তারা এটা করতে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। তারা তো আশা করতে থাকবে না। তারা যদি এটা শুরু করে, সত্যি বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে, আওয়ামী লীগ ঢুকে যাবে। আওয়ামী লীগ তো রেডি হয়ে আছে ঢোকার জন্য, যে কোনো সময় তারা ঢুকবে। তারা তো বলে দিয়েছে, শেখ হাসিনা তো বলে দিয়েছে ফাঁসির ধরে রেডি রাখো, আমি আসতেছি, বলে দিয়েছে তো। আওয়ামী লীগ তো মাঠে নামবেই, আওয়ামী লীগ তো মাঠে আছেই। শুধু তারা ঘোষণা, আওয়ামী লীগ যখন শেখ হাসিনা যখন ঘোষণা দিবেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দেবেন তোমরা মাঠে নামো, নেমে যাবে। নেমে গেলেই দেখবেন এরা টিকবে না, কেউই টিকবে না। আর আপনি যেটা বললেন জামাত বা যে ভাবির পোলার আন্দোলন করে আওয়ামী লীগ উচ্ছেদ করবো, অতন আলী আদেশের না, ওগুলো কেন পেরেছে আমরা জানি। ওই ইউনুসের কাঁধে চড়ে, ও আকারের কাঁধে চড়ে, এবং সবচেয়ে বড় কথা বিএনপি পর্দার অন্তরালে বিএনপি ছিল আসলে। আপনি যে যাই বলেন বিএনপি এগুলো করিয়েছে। বিএনপির কারণে, বিএনপি আমি বলেছি তো, আমি বহুবার বলেছি, এবং আমি একমাত্র ব্যক্তি স্পষ্ট করে বলেছি যে বিএনপি যেই দিন এদের তালাক দিবে এই ভাবির পোলাদের, জামাতকে যদি বলে যে বিএনপি কালকে জামাতকে বাইন তালাক দিল, তারপর ভাবির পোলাদের বাইন তালাক দিল, 1 সপ্তাহের মধ্যে এদের বাংলাদেশে খুঁজে পাবেন না। জামাতকে একটু একটু খুঁজে পাবেন, এদের একটা খুঁজে পাবেন। অলরেডি তো ফারুকি পালা গেছে, সব পালিয়ে যাবে। এরা কি রাজনীতিবিদ? এই কি মাহফুজ, তারপর কি, আরে কি নাম আমার ভাবি পোলাদের, এত নাম মনে থাকে না। ওই যাই হোক, যারা 6 জন এমপি, আবার 2-4 জন বাইরে, এরা কি রাজনীতিবিদ? আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিটির চাপ এরা কুলাইতে পারবে? আরে ভাই, শুধু আমার ভাবির পোলাদের মামা ওয়াকারকে ঘরে যাইতে বলেন, ওয়াকারের যে ঘর, সেই ঘরে যাইতে বলেন না। পাবলিক ফুটবলের মতো শটায় এত যমুনা নদীতে না, পদ্মা নদীতে না, ঢাকার মান্ডা খালের গান্দা পানির মধ্যে ফেলাবে।